আমি আল্লাহ তাআলা আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কত দয়ার আল্লাহ আমরা পেয়েছি, কত মায়ার আল্লাহ আমরা পেয়েছি, অথচ আমরা একবার তাওবা করতে মন কাঁদে না, তাওবা করার আগ্রহও জাগে না। দেখেন আমরা সারাদিন গুনাহ করি, সারা রাত্র গুনাহ করি, সারা রাত্র গুনাহ করার পরেও সকালে দেখা যায় আমাদের রিজিক রেডি আছে, আমাদের জন্য খাবার রেডি আছে। সারাদিন গুনাহ করি, সারাদিন গুনাহ করার পরেও দেখা যায় রাত্রিবেলা আমাদের জন্য খাবার রেডি। একটা বারের জন্য, একটা ওয়াক্তের জন্য আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্ধ করেন নাই, আমাদের রিজিক ঠিকই আছে, আমরা খাইতেছি, সবকিছু খাইলাম, সবকিছু ভোগ করলাম। ভোগ করার পরেও নিমুখ হারামের মতো কিভাবে আমরা মালিকের গোলামি ছাড়া, আমরা মালিকের সাথে আমরা নাফরমানি করি, কিভাবে আমরা গুনাহ করি। ও বন্ধু, একটা বারও কি দিল নাড়া দেয় না? একটা বারও কি তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত জাগে না? আল্লাহ তাআলার কাছে তাওবা করার মতো এরকম কোনো কিছু জাগে না তোমার মনের মধ্যে? ও বন্ধু, পায়ে হাত দিয়ে বলি, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, যদি গুনাহ করে ফেলো সাথে সাথে তাওবা করো, আমি আল্লাহ তাআলা মাফ করব। কখনো কখনো মনের মধ্যে এমন প্রশ্ন আসতে পারে যে 40টা বছর আমি গুনাহ করলাম, 40টা বছর আমি নাফরমানি করলাম, 50টা বছর হয়ে গেল হুজুর, একটা ওয়াক্ত ঠিকমতো নামাজ আদায় করতে পারি নাই, একটা ওয়াক্ত ঠিকমতো আমি আল্লাহ তাআলার কদমে সিজদা দিতে পারি নাই, ঠিকমতো রোজাও রাখতে পারি নাই, ঠিকমতো যাকাতও দিতে পারি নাই, ঠিকমতো হজও করতে পারি নাই। হুজুর, এত বড় গুনাহগারকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? এত বড় নাফরমানকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? ও বন্ধু, এই দিকে খেয়াল করেন। আমার এই কথাগুলি হয়তো আপনার কাছে অনেক নরমাল মনে হতে পারে, স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু গভীর মন দিয়ে আপনি চিন্তা করেন যে কি কথাগুলি বলতেছি। যদি দিলের মহব্বত, আল্লাহ তাআলার প্রতি মহব্বত আপনার থাকে, দিলের মধ্যে যদি বিন্দু মাত্র ঈমান থাকে, তাহলে কথাগুলি আপনি দিলের কান লাগাইয়া শুনবেন। আমরা মনে মনে ভাবতেছি হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না, আমাদেরকে আল্লাহ তাআলা